একজন ভক্ত বলল, প্রভু এই দেখো তুলে দিলাম, এইবার নামাও। বলছে তুই তো তুললি, তোদের পেছনে যারা আপনাদের বলি না কিন্তু, তোদের পেছনে যারা আসবে তারা তুলবে না। বলে বুঝলাম না। বলে আমি হাতটা তুলে আছি কেন জানিস? এই পৃথিবীতে যারা এসছে তারা তুলেছে, যারা এসেছে তারা তুলছে, যারা আসবে তারা তুলবে। আমার হাত যদি তোলা না থাকে তারা তুলবে না, তাই জন্ম জন্মান্তর ধরে আমি হাত তুলেই আসি। আচ্ছা বেশ বেশ বেশ, হাত মাঝে মাঝে তুলবেন, তাতে আপনাদের লাভ আছে। আমার দিকে তাকান, দেখবেন যার প্রচুর টাকা আছে জিজ্ঞেস করবেন দাদা কেমন আছেন, আর বলবেন না টেনশন, খালি টেনশন। আর দেখবেন কৃষ্ণ ভক্তকে জিজ্ঞেস করবেন কেমন আছেন, আর হরির কি পাই ভালোই আছে, মানে খাচ্ছে দাচ্ছে দিব্যি ভালো আছে। আর যিনি প্রচুর টাকার মালিক তিনি ঘুমোতে গিয়ে দুটো ঘুমের ট্যাবলেট খাচ্ছে, তাও ভেলভেলিয়ে তাকিয়ে আছে, আরো পাওয়ার চাই আর কি। তো নিবেদন আপনাদের কাছে, শান্তি যদি পেতে চান আপনাদের কাছে নিবেদন রইল, শান্তি একমাত্র হরিনামে, বাকি কোথাও নাই। আমি সবার কাছে নিবেদন রাখতে চাই, হরিনাম কেন শুনবেন, কেন আসরে ভিড় করবেন? একটাই কারণ, নিজে শুনবেন তা নয়, সবাইকে সঙ্গে করে নিয়ে আসবেন। বাচ্চা থেকে বয়োবৃদ্ধ সবাই কীর্তন শুনবেন, আপনার সংসারের মঙ্গল হবে, আপনার সমাজের মঙ্গল হবে, ভবিষ্যতে আপনার সন্তান ভালো হবে। ও মায়েরা, কোন সন্তানের মা চাই আমার ছেলে চোর হোক ডাকাত হোক? সব সন্তানের মা চাই আমার ছেলে কৃষ্ণ ভক্ত হোক। রাস্তা দিয়ে পেরিয়ে যাবেন, লোকে বলবে না চোরের মা যাচ্ছে, লোকে বলবে ওই দেখ একটা ভক্তের মা যাচ্ছে। তাই প্রত্যেকের কাছে নিবেদন রইল, হিন্দু সনাতন ধর্মের মানুষের কাছে আমার নিবেদন রইল, এই প্রদীপ পাল আসরে গর্জন করে বলল, সনাতন ধর্মকে বাঁচান, হিন্দুত্বকে রক্ষা করুন। স্বামী বিবেকানন্দ গর্ব করে আমেরিকার মাটিতে বলেছিল আমি হিন্দু। আপনি যেন গর্ব করে বলতে পারেন আমি হিন্দু। আপনি সব ধর্মকে সমানভাবে সম্মান দেবেন, কিন্তু নিজের ধর্মকে ছোট করবেন না। বারবার বলে রাখি, ওগো মা, ভগবানকে সবাই চিনতে পারলো, আমরা চিনতে পারলাম না কেন? যিনি ইস্কন মন্দিরের অধ্যক্ষ জয় পতাকা মহারাজ, তিনি যখন প্রথম বিদেশ থেকে ভারতবর্ষের মাটিতে আসছেন, প্লেন থেকে নামবার সময় তার চটি জুতো তার কর্মচারীকে দিয়ে বলল চটিগুলো রাখো। কেন স্যার? নামবো মাটিতে, এ মাটি তো যেমন তেমন মাটি নয়, ভগবান গৌরের মাটি, ভগবান কৃষ্ণের মাটি। যে মাটিতে ভগবানের চরণ ধুলো মেশানো আছে, সেই মাটিতে আমি পা দেবো কি করে? সেই মাটিকে একবার প্রণাম করব। ধন্য ভারতবর্ষের মাটি, ধন্য ভারতবর্ষের ভক্তি। তাই প্রতিটি মানুষের কাছে নিবেদন রইল, সনাতন ধর্মকে বাঁচান, বৈষ্ণব ভক্তকে সম্মান দিন। একজন ভক্ত রাস্তা দিয়ে পেরিয়ে যাবে, আপনি হরিবোল বলতে পারবেন না, মাথাটা নিচু করে পেরোবেন। সবচাইতে দুঃখের কি জানেন? বিদেশ থেকে এসে মায়াপুর ইস্কন মন্দিরে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা, কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা। লজ্জা লাগে আমাদের, কি ওরা বলতে পারে না তবু বলে, আর আমরা বলতে পারি তবু বলি না। ওরা বলতে পারছে না তবু হরে কৃষ্ণা পাগল হয়ে যাচ্ছে। কিন্তু আমরা শিখলাম তবু বলতে পারলাম না, তবু ঘরের ভগবানকে চিনতে পারলাম না। অনেক ভিড় হয়ে গেছে বলে কি সনাতন ধর্ম বেঁচে আছে? না, ইটের ওপরে ইট সাজালে পাঁজা তৈরি হয়, দেওয়াল তৈরি হয় না। ইট আর ইটের ফাঁকে মশলা দেবেন, তবে দেওয়াল তৈরি হবে। একজন ভক্তকে প্রেমের আলিঙ্গন দেবেন, নিতাই গৌর হরি বল বলে, তবে তো আমাদের সনাতন ধর্ম টিকবে। তাই বারবার বললাম, এদের মতো যারা ভক্ত আছেন হরিবাসর তৈরি করছেন, আপনার দিনের পর দিন সাহায্য করুন। যদি কেউ সাহায্য করতে না পারেন, মহাপ্রভুর কাছে আশীর্বাদ করে দিয়ে যান, দিনের পর দিন যেন হরিবাসর সুন্দর হয়ে যায়। সবার কাছে নিবেদন রইল। আর একটা ছোট্ট কথা আপনাদের বলে যাই, হিন্দু পড়ো, গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই।
গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই। ভালো লাগুক আর না লাগুক, খাও একটু তিতা। ইচ্ছা করুক আর না করুক, পড়ো একটু গীতা। তোমার তেতো খেতে ভালো লাগে না, ভালো লাগুক আর না লাগুক, মহাজনদের কথা, ভালো লাগুক আর না লাগুক, খাও একটু তিতা। ইচ্ছা করুক আর না করুক, পড়ো একটু গীতা। অনেকে প্রশ্ন করবেন, প্রদীপ বাবু গীতা পড়তে তো বলছেন, শ্লোক উচ্চারণ হয় না, ভুল বলে ফেলি, অপরাধ হবে না? আসরে দাঁড়িয়ে বলে গেলাম সবার কাছে, আপনি গীতা পড়বেন, যদি ভুল হয়ে যায় আপনার কোনো অপরাধ নাই। পড়বেন কিন্তু ভাবের চোখে পড়বেন, ভক্তির চোখে পড়বেন। প্রমাণ দেব আমি শাস্ত্র থেকে। মহাপ্রভু প্রতিদিন গঙ্গায় স্নান করতে যায়, মন্দিরে সিঁড়িতে বসে একজন ব্রাহ্মণ গীতা পড়ে আর চোখের জলে ভাসে। একজন মহাপ্রভুকে খবর দিল, প্রভু তোমার একটা ভক্ত, তাকিয়ে দেখো হাজার হাজার ভুল পড়ছে, হাজার হাজার ভুল শ্লোক পড়ছে আর চোখের জলে কাঁদছে, লোক দেখানি নয় তো? বাবা এই সময় দেবেন না, এটা সামনে আসরে ধোঁয়া হয়ে গেলে মানুষ দেখতে পায় না, অসুবিধা হয়, একটু নিয়ে চলে যান ওদিকে। হরে কৃষ্ণ। দেখুন ব্রাহ্মণ কি করছে, গীতা পড়ছে, কাঁদছে। মহাপ্রভু জিজ্ঞাসা করলো, ব্রাহ্মণ তুমি তো গীতা পড়ছো, হাজার হাজার শ্লোক ভুল পড়ছো, সবাই শুনছে তুমি ভুল পড়ছো, কিন্তু চোখের জলে কাঁদছো কেন? তুমি কি বুঝছো? যে ভুল পড়ে সে কি বুঝে? প্রভু আমি মূর্খ সূর্খ মানুষ, আমি শ্লোকের কিছু বুঝি না, আমি যেমন পারি তেমন পড়ি, কিন্তু আমি এইটুকু বুঝি, গীতার পাতাতে দেখতে পেলাম স্বয়ং ভগবান রথের সারথি আর অর্জুন দিব্যি নিশ্চিন্তে বসে আছে। আমি গীতা ভুল পড়ি, শুধু এইটুকু ভাবি, সংসার কুরুক্ষেত্রের যুদ্ধের রথে ভগবানকে যদি সামনে বসাতে পারি, আমরাও নিশ্চিন্তে সংসার রথে পার হয়ে যাব। গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই, গীতার মতো গ্রন্থ নাই, গীতাতে কোনো ভুল নাই। এই জন্যই তো কোর্টে গিয়ে বলতে হয়, হাত দিয়ে যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওইটার ভেতরে একটা গীতা থাকে। আপনারা বলবেন ওই বইটাতে হাত দেওয়ার পরে তো অনেক মানুষ হাজার হাজার মিথ্যে কথা বলতে শুরু করে। বলুক, এই গীতাকে হাত দিয়ে যেখানে মিথ্যা কথা বলে, এই কোর্ট থেকে সে মুক্তি পেতে পারে, ভগবানের আইন থেকে সে নিতাই গৌর মুক্তি পাবে না। আজকের আসরে আপনারা বসেছেন, দেবুকে কথা দিয়েছিলাম, 7 বছর আগে আমাকে বায়না করেছিল, করোনার আগে, এই বছর যেতে পারছি, এই বছর যেতে পারছি না। ছেলেটির মধ্যে ভদ্রতা জ্ঞান এত আছে, এত জ্ঞান, অন্যান্য কমিটি যদি শোনে বারবার না বলা হয় রেগে যায়। যতবার ওকে না বলেছি সব জায়গায় মাথা নিচু করে এসেছে, কোনো উচ্চ বাচ্চ নাই। তখন থেকে আমি দেবুকে বলেছি, তোমার আসর শুধু আজ নয়, দিনের পর দিন সুন্দর থেকে সুন্দরতর হবে। ঠাকুমার এত শরীর খারাপ, মৃত্যুর সঙ্গে লড়াই করছে, ভগবানের কৃপা দেখুন, সবাইকে সুস্থ রেখে ভগবান ভক্তের মনোবাসনা পূর্ণ করে। তাই মহাপ্রভুর বাণীটা আমরা সবাই নেব। 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করো হসবে হাতে তালি দিয়া। সবাই মিলে হাত ওঠান, একসঙ্গে তালি দিয়ে কীর্তন করবেন। এটা আমি সব জায়গায় করাই, সবাই একসঙ্গে হাত। না না, আগে তেলের মধ্যে 5 ঘন্টা দেবো, তবে তো আপনি হাতা নাড়াবেন না, কি বলছেন? হাত ওঠান একসঙ্গে, একসঙ্গে। হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় গোপাল গোবিন্দ নাম মধুসূদন, গোপাল গোবিন্দ নাম মধুসূদন, গোপাল গোবিন্দ নাম মধুসূদন, গোপাল গোবিন্দ নাম মধুসূদন, হরি গোপীনাথ
গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। রাধানগরে আসলে প্রথমে এলাম, কিন্তু সব ভাল লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো। বললে যদি কিছু মনে করেন তার চাইতে না বলাটাই ভালো, কারণ আমি রাত্রিতে এখানে থাকবো, যদি না থাকতে দেয়। আচ্ছা, আমি যে না বলে যাবো না, এটা আপনি জানলেন কি করে? বলে যাব। এখানে সবাই খুব সুন্দর তালি দিচ্ছেন, হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবাই নম, কিন্তু দুই চারজনকে দেখলাম হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই। এদের জন্য আমার ভালো লাগছে। কেন? ইনারা নিজেদেরকে ভদ্রলোক ভাবছেন, আপনাকে বোকা ভাবছে না। নিজেদেরকে ভদ্রলোক ভাবছেন আর আপনাকে বোকা ভাবছে। কেন? ইনারা হাত তুলতে না, যে এরকম করেছিল সে নামিয়ে দিয়েছে। প্রেস্টিজ বলে একটা ব্যাপার আছে, তো মেডিসিন না দিলে তো কাজ হবে না। হাত, তবে একজন কিন্তু এখন এরকম করে আছে, ও উড়িষ্যা থেকে এসছে, বাংলা বোঝে না, তবু উড়িষ্যার লোক আমাকে ফোন করে, দাদা কীর্তনের ডেট দিতে হবে। আমরা বাংলা বোঝেন বলে, বহু লোক বোঝে, এ বোধহয় নামিয়ে দিয়েছে, যা কাজ হয়ে গেছে। হাত তুলুন। হরি হরয়ে নম, কৃষ্ণ হরে হরে নম, কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, হরি হরে নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন। হরে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। এই কথাটা মহাপ্রভুর বাণী। 10-5 সবে মিলিয়ে দুয়ারে বসিয়া কীর্তন করো, সবাই হাতে তালি দিয়ে। সবাই যদি মহাপ্রভুকে মানেন, খুব প্রেম সে জোরে জোরে তালি দেবেন, খুব জোরে। হরি হরয়ে নম, কৃষ্ণ হরে হরে নম, কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম, কৃষ্ণ যাদবায় হরি হরে নম, কৃষ্ণ যাদবায় নম, কেশবায় নম, হরি যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি যাদবায় মাধবায় কেশবায় নম, এই যে গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, হরে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, রাজ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। বেশ বেশ, হ্যাঁ হ্যাঁ, এদেরটা বাদ দিলাম, আপনাদেরটা নেব বলে। এদেরটা বাদ দিলাম, আপনাদেরটা নেব বলে। তবে মায়েরা সবাই কিন্তু জোরে তালি দেবেন, কারণ ক্যামেরা হচ্ছে তো। এক আধটা ক্যামেরা নয়, 100খানা আছে। এ ক্যামেরার ভয়ে অনেকে আবার দেখতে পাচ্ছে না, সরিয়ে দিয়ে যাচ্ছে দাদারা। সত্যি দেখতে পাচ্ছেন না, স্বাভাবিক কথা। তো ওদেরও তো একটা কাজ আছে নাকি, ক্যামেরা। তবে ওরা কিন্তু ইউটিউবে 2-4 দিন পরে গানটা তুলবে, আপনি হাতটা তুলুন, নাহলে মোবাইলে দেখতে পাবেন কি সুন্দর হাত তুলেছেন, তালি দিচ্ছেন। আর যদি না দেন তাহলে বলবেন, দিদি আমি তুলি নাই গো, আমার উঠে নাই। এটা যেন বলতে না হয়, তাই সবাই মিলে প্রেম সে হাত তুলে। সবাই এদের বন্ধ করলাম, আপনারা বলবেন, বলুন হরে কৃষ্ণ জোরে, হরে কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ, হরে রাম জোরে, বাহ জোরে, হরে কৃষ্ণ বা হরে কৃষ্ণ। সুন্দর, বহুত আচ্ছা, দারুণ। আরে আরো জোরে, হরে কৃষ্ণ জোরে, বাহ জোরে, হরে রাম হরে রাম। শেষবার হরে কৃষ্ণ, শেষবার উচ্চ স্বরে, বাহ, হরে রাম। সুন্দর, দান 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 দান। আগে কি আপনাদের কীর্তনের দল টল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এই এলাকায় এলে এদের আনার মনে আপনাদের দিয়ে চালিয়ে দেবো। বাইনার সঙ্গে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে। জপ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে নয়নানন্দেতে ভনে নন্দে হনে সেই তো সকলে সকলে জানে সিদ্ধি করতলে তব সবাই মিলে একবার বলুন রাধে রাধে। সুন্দর পরিবেশ আপনাদের।